বন্ধুরা সবাই একটু ট্রাই করুন তো। চলুন আজ এই মাছের ঝোলের রেসিপিটা কাঁচা লঙ্কা চিড়ে গাঠি আলু দিয়ে আপনাদের সামনে রান্নার রেসিপিটা তুলে ধরবো। চলুন যাই, একবার দেখে নিন। তেলটা গরম করে তার ভেতরে একটু মাছটাকে ভেজে নেব কড়া করে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু এটাকে নামিয়ে রেখে দেব। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু গাঠি আলু কেটে রেখেছিলাম, সেটা কালো জিরে পোড়া পোড়া হয়ে গেলে গাঠি আলুটাকে এর ভেতরে দিয়ে দিয়েছি। কটা লঙ্কা চিড়ে রেখেছি, লঙ্কাটাকে এর ভেতরে দিয়ে দিয়েছি। একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম। লঙ্কা চেরা পাতলা ঝোল, খুবই টেস্টি রান্না হবে, খুবই ভালো। আশা করি তোমাদেরও সকলেরই ভালো লাগবে। এটাকে আমি একটু সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। একটু টমেটো কেটে রেখেছি, টমেটোর ভিতরে দিয়ে একটু কষাবো। একটু ধনেপাতা কুচি রেখেছি, কষানোর ভেতরে দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে একটু কষাবো সুন্দর করে। তেলাপিয়া মাছ তো আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন, কিন্তু এভাবে একবার খেয়ে দেখুন, আপনাদের সকলেরই ভালো লাগবে। কাঁচা লঙ্কা চিড়ে পাতলা ঝোল গাঠি দিয়ে আলু দিয়ে। কষানোটা আমার হয়ে গেছে, এবার এর ভিতরে একটু স্বাদ অনুযায়ী পরিমাণ মতন জল দেব। আর একটু নুন দিয়ে দেব, আর একটু হলুদ দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে অল্প আঁচে 10 মিনিট রেখে দেব। ঝোলটা আমার ফুটে গেছে, এর ভিতরে আমি এবার মাছটাকে দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করব। পাতলা ঝোলের রেসিপিটা আমার হয়ে গেছে, আশা করি সকলেরই ভালো লাগবে। আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন, খুবই টেস্টি লাগবে, খুবই ভালো লাগবে। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই রান্নার ভিডিওটি, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। বন্ধুরা সবাই একটু ট্রাই করুন তো। চলুন আজ এই মাছের ঝোলের রেসিপিটা কাঁচা লঙ্কা চিড়ে গাঠি আলু দিয়ে আপনাদের সামনে রান্নার রেসিপিটা তুলে ধরবো। চলুন যাই, একবার দেখে নিন। তেলটা এবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে অল্প আঁচে 10 মিনিট রেখে দেব। ঝোলটা আমার ফুটে গেছে, এর ভিতরে আমি এবার মাছটাকে দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করব। পাতলা ঝোলের রেসিপিটা আমার হয়ে গেছে, আশা করি সকলেরই ভালো লাগবে। আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন, খুবই টেস্টি লাগবে, খুবই ভালো লাগবে। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই রান্নার ভিডিওটি, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।